এত সুন্দর প্রকৃতির মাঝে ডালিয়া ফুল এবং সূর্যমুখী ফুলের দেখা মিলল। তো আমার মতো যদি আপনারা ফুল প্রেমী হয়ে থাকেন এবং এত সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে চান, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনার কাছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এত সুন্দর একটি শাড়ি পরে কালো পরি সেজে চলে এলাম ঘুরতে। তো ঘোরার জন্য আমরা একটি সিএনজি ভাড়া করে নিলাম। সিএনজিতে উঠে চারপাশে এত সুন্দর গ্রামীণ পরিবেশ দেখে মনটা খুশিতে ভরে উঠল। তো আমরা সিএনজি দিয়ে কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই সাথে থাকুন। এই তো চলে এলাম আমাদের গন্তব্যে। হ্যাঁ, আমাদের গন্তব্যটি হচ্ছে নক্ষত্রবাড়ি রিসোর্ট। তো আমরা সরাসরি চলে গেলাম এখানে রিসেপশনে কথা বলে অনেকগুলো প্যাকেজ সম্পর্কে জানতে পারলাম, যেগুলো আমরা ভিডিওতে পরবর্তীতে বলে দিব। আমরা যেহেতু ঘুরে দেখব সম্পূর্ণ, সেহেতু আমরা টিকিট কেটে নিলাম, যেটার মূল্য ছিল জনপ্রতি মাত্র 500 টাকা করে। তারপরে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করলো, আর আমি ওয়েলকাম ড্রিঙ্কসটি নিয়ে সরাসরি চলে গেলাম বোটের কাছে। ভাবছিলাম একটু বোটে উঠবো, কিন্তু আমি যে এত ভীতু সেটা তো জানা ছিল না আমার নিজেরও। যেই না বোট একটু দূরে সরে গেছে, অমনি তো ভয় পেয়ে চলে এলাম। তো ঘুরতে ঘুরতে দেখলাম হাত পা খুব ব্যথা করতেছে, তাই তাদের এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে আবার উঠে গেলাম, কারণ বসে থাকলে চলবে না, ঘুরে ঘুরে সম্পূর্ণ রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে হবে। তো ঘুরতে ঘুরতে এখানে লোকেশনটা শেয়ার করা যাক। এটা হচ্ছে গাজীপুর রাজবাড়ি থেকে একটু ভিতরে নক্ষত্রবাড়ি রিসোর্ট বললেই যে কোনো অটোওয়ালা নিয়ে আসবে। আর আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন, তারা অনন্য বাসে করে রাজাবাড়ি পর্যন্ত আসবেন, এবং রাজাবাড়ি আসলে সেখানে অনেক অটো পাবেন। সেখান থেকে যে কোনো অটো রিজার্ভ 100 টাকা করে মাত্র ভাড়া নেবে। আর এই রিসোর্টটি ঘুরে দেখতে হলে আপনাদের জনপ্রতি নেবে 500 টাকা করে। এছাড়াও এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, যেমন ফিশিং, বোটিং, সুইমিং পুল। তো আপনারা যারা শুধু ফিশিং বা শুধু বোটিং এছাড়া শুধু সুইমিং করতে চান, তাদের আলাদা করে কস্ট রয়েছে। আর আপনারা যারা প্যাকেজ কিনতে চান, সেটার মূল্যও ভিন্ন। তো আপনারা যারা এখানে আসতে চান, তারা অবশ্যই তাদের পেজ ভিজিট করে আসবেন। এছাড়া তাদের নাম্বারে কল করে আসতে পারেন। এছাড়া এখানে রয়েছে অনেকগুলো কটেজ, পার্সোনাল গাড়ি রাখার সুব্যবস্থা। অনেকেই পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, কিন্তু কোথায় রাখবেন, সেফ থাকবে কিনা সে নিয়ে অনেক টেনশনে থাকেন। তো তাদের জন্য বলবো, এই রিসোর্টটি সম্পূর্ণ নিরাপদ। তাদের অনেক সুন্দর সুব্যবস্থা আছে গাড়ি পার্কিং করার। তো আমি এই যে পুকুর পাড়ে বসে পড়লাম। এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে। যারা ফিশিং পছন্দ করেন, তারা এখানে বসে বসে সুন্দর করে মাছ ধরতে পারবেন। এছাড়াও চারপাশে পরিবেশটা খুব সুন্দর, মনোরম এবং নিরিবিলি ছিল। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে সুন্দর একটি সময় কাটানোর জন্য পারফেক্ট এই রিসোর্টটি। আর তাদের এই ভাসমান কটেজগুলো দেখলে যে কারোই মন ভালো হয়ে যাবে। এছাড়াও তাদের এত বড় একটা রেস্টুরেন্ট আছে। যারা খাওয়া দাওয়া নিয়ে চিন্তিত থাকেন, তাদের জন্য খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে। কিন্তু বরাবরই আমার কোনো রিসোর্ট বা পার্কের ভিতর খাওয়া দাওয়া খুব ভালো লাগে না, তাই জন্য আমি এখানে খাবো না। তো আমার নিরিবিলি পরিবেশ, গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে। যারা আমার মতো ব্যস্ত ঢাকা শহরে থাকেন, তারা সবাই চান
একটু রিফ্রেশমেন্ট। তো আমার মতো আপনারাও চলে আসতে পারেন নক্ষত্রবাড়ি রিসোর্ট। এটি ঢাকা থেকে খুব কাছে এবং এখানে খুব স্বল্প সময়ে স্বল্প খরচেই অনেক কিছু ঘুরে দেখতে পারেন। আর এর পাশেই ছিল সুইমিং পুল, কিন্তু অনেকেই সুইমিং পুলে ছিল, তাই জন্য আমি চাচ্ছিলাম না পার্সোনাল ভিডিওটি শেয়ার করতে, তো এজন্য শেয়ার করলাম না। তো আপনারা যারা সুইমিং করতে পছন্দ করেন তারাও চলে আসতে পারেন। গরমে কিন্তু সুইমিং করতে খুবই ভালো লাগে। আমি শাড়ি পরে আসায় সুইমিং পুলে নামতে পারলাম না, কারণ শাড়ি পরা খুবই ভেজালে। তারপরে নক্ষত্রবাড়ি রিসোর্ট ঘোরাঘুরি শেষ করে একটি সিএনজি নিয়ে আবার রওনা দিলাম আমার গন্তব্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো। ঘোরাঘুরির পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এই ধান ক্ষেতের দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে অনেক ক্ষুধাও লেগে গেছিলো। আর এই যে এত সুন্দর করে মেহেদি দিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলুন। তো তারপর চলে গেলাম আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। কাচ্চি অর্ডার করে নিলাম। আমার কিন্তু কাচ্চি খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ, অন্য কোনো জায়গা নিয়ে। আল্লাহ হাফেজ। ততদিন সবাই ভালো থাকবেন।